নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, দুজনা সকাল সকাল কাজকর্মে লেগে পড়েছি। আমি বাইরের উঠান ঝাড় দিয়েছি, ও ভেতরে দিয়েছে। আমি এই যে রান্নাঘর থাল বাসন মেজে নিয়ে এসে লেপামুছো করছি, আর ও ওইদিকে জল ভরতে গেছে। আসলে আমরা কালকে সন্ধ্যার সময়, মানে রাত্রিবেলা আর কি, গল্প করেছিলাম যে সকালে উঠে না তাড়াতাড়ি করে কাজকর্ম করে রান্নাবান্নার কাজটা সেরে নেব, কারণ দুপুরবেলা রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না। আর বাড়িতে তো তেমন কেউ নেই, আমি, ছোটো যা আর তোমাদের দাদা ভাই আর বাবা ছিল। ভাসুর অবশ্য আজকে সকালবেলায় এলো, আর মা তো আগের ভিডিওতে দেখেছই মেয়ের বাড়িতে গেছে, ছোটো ননদের বাড়িতে আর কি, আর ভাসুর আজকে সকালে এলো। তো এই যে চাটা খেয়ে আমরা দুজন মিলে এখন চলে এলাম গোয়ালঘর পরিষ্কার করতে আর কি, পেছনটায়। সব কাজেই তো শেয়ার করা হয়, এই শুধু গোয়ালঘর পরিষ্কার করা কাজটা আর কি শেয়ার করা হয় না। তো আজকে অনেকটা হাতে সময় ছিল, যেহেতু দুজনা অনেক সকালে উঠেছি, কাজ প্রায় কমপ্লিটের দিকে। এখন গিয়ে আমি শুধু রান্না বসাবো। তো সেই জন্য ও যখন গোয়ালঘর পরিষ্কার করতে আসে, ওর পিছু পিছু আমিও চলে আসি ভিডিও করার জন্য। আমি এখন গিয়ে অবশ্য রান্না বসাবো। আমার ডিউটি কিন্তু রান্নার, ছোটোর হচ্ছে এই যে গোয়ালঘর পরিষ্কার করা। ছোট আর আমি গল্প করছি, মানে ছোটোকে জিজ্ঞেস করছিলাম কি, তুই কোনোদিন কি মার বাড়িতে এইভাবেই গোয়ালঘর পরিষ্কার করতিস আগে আর কি, বিয়ের আগে? তো ও বলল কি, করতাম মাঝে মধ্যে, যেমন আমিও করতাম মাঝে মধ্যে, মানে ইচ্ছে হলে আর কি, তা না হলে সেই রকমভাবে আর কি পরিষ্কার করা হতো না। তো আমাদের পেছন দিকটাও না বেশ ভালো লাগে দেখতে, চারিদিকটা সবুজ সবুজ। আর এই দিকে যে দেখো, দাদাও যেন কি ফেলতে এসছে হাঁড়িতে করে। আমি কিন্তু চুপি চুপি করে ভিডিও করেছি অবশ্য দাদার। ক্যামেরা বন্দি হচ্ছেন ভাসুরা, সবাই যে যার মতো কাজ করছে, ভাসুরও কাজ করছে, আমি শুধু ক্যামেরা নিয়ে এখানে ছোটোর ভিডিও করছি, ও গোয়ালঘর পরিষ্কার করছে। আর এখন আপাতত ঘরের কাজ সব কমপ্লিট, গোয়ালঘরটা পরিষ্কার করলে আমাদের সকালে বাসি কাজ একদম সমাপ্ত। চাটা করে দিয়ে এলাম, এখন গিয়ে আমি খাবার, মানে সকালে খাওয়ার জন্য তরকারি করব। তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে, অবশ্য বলছে আজকে পান্তা ভাত খেয়ে যাবে। কালকে অনেকগুলো, মানে ভাত চাপানোর আগে বলেছিল কি বেশি করে চাল দিবা, কালকে আমি পান্তা ভাত খাবো, ভাত খাবে না। তো সেই জন্য চাপ নেই অত, যে ভাত রান্না করতে হবে আর কি, দেরি করে ভাত চাপাবো। আর হচ্ছে এখন আলু ভাজা করবো, আলু ভাজা দিয়ে আজকে পান্তা ভাত সবাই খাবো আমরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমরা অনেকেই হয়তো ভাববে হাত দিয়ে এসব কি কাজ করে, গোবর হাতে দেয়। তো বন্ধুরা, আমরা গ্রামের হাউসওয়াইফ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে হয়। গোবর তো এটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট মামুলি একটা ব্যাপার, গোবর হাতে দেওয়া আর কি। তো এই যে দেখো, আমি চলে এলাম রান্নাঘরে, ছোটো গোয়ালঘর পরিষ্কার করছে, ও করুক, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে না তাড়াতাড়ি করে ভাবছিলাম কি রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দেবো, মানে দুপুরেরও আর কি, ভাতটা একবারে করে নেব। কিন্তু তোমাদের দাদাভাই বলছে না, আজকে আমি পান্তা খেয়ে যাব আর আলুর ভাজা, তোমরা দেরি করে ভাতটা করবে। তো আমরাও ভাবলাম যে তাহলে আমরাও আজকে পান্তা আর আলুর ভাজা খাবো। তো সেই জন্যই যে আলুর ভাজাটা করে দিয়ে এই যে দেখো, তোমাদের দাদাভাইকে আর আমার ভাসুরকে খেতে দিয়েছি। আর বাবা এইদিকে এখন স্নান করলো, বাবার দেরি হবে, বাবা পুজো দেবে তারপর খাবে। তো এই যে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে ও বেরোচ্ছে আর কি অফিসের জন্য। আর এইদিকে এখন আমরা খাবো, বাবার কিন্তু দেরি হবে, সেই জন্য আমরা ভাবছি দুধ চা খেয়ে নিই। তো ছোটো এইদিকে থাল ধুয়ে আর কি খাবার বাড়ছে, আর এই যে দেখো বাবা এখন পুজো দিচ্ছে।
সকালের খাওয়া দাওয়াটা করে নিয়ে একবারে দুপুরের জন্য রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। একবারে দুপুর করা যাবে না বাবা, দুপুরবেলা রান্নাঘরে থাকা যায় না। তো সেই জন্য আমি চটফট করে দুপুরের জন্য এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাগুলো কিছু শেয়ার করলাম না বন্ধুরা, কারণ প্রচণ্ড গরম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই দুজা মিলে ঘুমালাম। আসলে দিনটা আমাদের এত ভালো যাচ্ছে না, কারণ বাবা এখন শুধু বাবা, আমি আর ছোট ভাসুর আবার চলে গেছে, দাদাও তোমাদের তখনই চলে গেছে আর কি খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে এই গাছগুলো আছে, এটা হচ্ছে আপরাঙ্গার গাছ। আর তোমরা তো আগে দেখলে কি সুন্দর ছোট গাছে আমাদের ডালিম ধরেছে, এখানে লিচু আর লঙ্কার গাছ একসাথে। আর এই যে পেয়ারার গাছ, মায়ের খুব পছন্দের একটা গাছ পেয়ারা, আর তার সাথে লিচু। তো এই যে বিকেলবেলা উঠে আবারও ঘর বাড়ি ঝাড় দিয়ে চলে এসেছি এখন আবারও দুজা জল ভরতে। আমাদের যা রেগুলার কাজ থাকে আর কি বিকেলে সকালে, সেগুলো তো করতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো আমাদের এই জায়গাটা না এত সুন্দর বন্ধুরা, আমারই বেশ অনেকটাই ভালো লাগে। আর এই যে দেখো নিম গাছে আয়না, এই কাজটা অবশ্য বাবারই হবে।